আসসালামু আলাইকুম। এই খাবারটা হয়তো অনেকেরই পছন্দ, কিন্তু আমার একটু বেশিই পছন্দ। চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি দিয়ে দিলাম তেল এবং তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আর পেঁয়াজটা যখন হালকা একটু সোনালি কালার চলে আসবে, তখন আমি দিয়ে দেব রসুন। রসুনটাকে আমি একদম মিহি করে বাটি নেই। এরপরে আমি দিয়ে দেব পানি। আমি সবসময় গুঁড়া মশলা ব্যবহার করার আগেই পানিটা ব্যবহার করি। তার কারণ হলো, তাহলে মশলার কালারটা অনেক বেশি সুন্দর আসে, সেই জন্য। তো এর জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1.5 চামচ মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচামরিচও ব্যবহার করব। পানিটা যখন টেনে আসবে আর উপরে তেলটা চলে আসবে, আমি তখন কাঁচামরিচটা দিয়ে দেবো। তাহলে কাঁচামরিচের কালারটা সুন্দর থাকবে, একদম কালচে হয়ে যাবে না। এরপরে আমি দিয়ে দিলাম আলুটাকে আমি কীভাবে কেটেছি আপনারা হয়তো দেখেছেন। আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দেব। যখন 85% পরিমাণ সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেব লতিটাকে আমি প্রথমেই 20-25 মিনিট লবণ মেখে রেখে দিয়েছিলাম। এর কারণে লতিটা একদম নরম সফট হয়ে গেছে, আর এর কারণে কচুর লতিটা খাওয়ার পরে গলাও ধরবে না, গলা চুলকাবে না। তো কিছুক্ষণ হালকা মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করে নেব। দেখুন একদম সুন্দর আছে এখনও। তো রান্না করার পরে এই লুক চলে আসছে। আমি তো রান্না করার পরেই প্লেটে ভাত নিয়ে বসে গেছি। তো আপনাদের হয়তো ভালো লাগছে। আল্লাহ হাফেজ।